প্রত্যেক বছরই এই শিবরাত্রির দিনে আমাদের বাড়িতে শিব পার্বতী পুজোটা হয়ে থাকে, কিন্তু এই বছর বেশ কিছু কারণের জন্য সেইভাবে পুজোটা করা সম্ভব হয়নি। তাই এই বছর একদম সংক্ষেপেই পুজোটা করা হচ্ছে। ওই বলে না যে নম নম করে পুজো করা, সেইভাবে এই বছরটা হচ্ছে। সামনের বছরে যদি ভোলে বাবা আর পার্বতী মার আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট যদি থাকে, তাহলে আশা করি বড়ভাবেই করার ইচ্ছা আছে। আর এই দেখো সকাল সকাল বাবা আর বাবার বৌমা লেগে পড়েছে পুজোর প্রস্তুতি করতে। আর এই যে শিব পার্বতীর মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা প্রত্যেক বছরই চেঞ্জ করা হয়, কিন্তু এই বছর আর করা হয়ে উঠলো না। তো আমাদের ঠাকুর মশাই চলে এসছে, আর দেখতেই পারলে মা এখনই ভোগ রান্না করে নিয়েই ঢুকলো। আর সাথে তো ম্যাডামও রয়েছে পুজোর কাজ করার জন্য। শিবরাত্রিতে এই পুজোটা অ্যাকচুয়ালি আমার দাদুর আমল থেকেই হয়ে আসছে, তারপর সেটা বাবা কন্টিনিউ করেছে। আর মেন পুজোটা কয়েক বছর বাবাও করেছিল নিজের হাতে, কিন্তু এখন যেহেতু একটু বয়স হয়ে গেছে সেহেতু আর পেরে ওঠে না, সেহেতু এই পুরোহিত কাকাকে দিয়েই এই পুজোটা করানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন আরতি চলছে। আর পুজোর জন্য তো আমিও আজ সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম। আমিও এখানে টুকটাক কাজ করেছি, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান। তবে মেন পুজোর ম্যাক্সিমাম কাজ মা, বৌমা ও বাবা মিলেই করেছে। আর আমি এখন আপাতত বসে রয়েছি শুধু অঞ্জলি দেওয়ার জন্য। আর মনে মনে ভাবছি কখন অঞ্জলিটা দেওয়া হবে আর আমি উপোসটা ভাঙবো। কারণ সত্যি কথা বলতে কি, আমি বেশিক্ষণ না উপোস করে থাকতে পারি না। আর ওদিকে ম্যাডাম আর মা সারাদিন উপোস করে কাটিয়ে দিতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না। তো পুজো চলতে চলতে বেশ কিছুক্ষণ পর আমাদের অঞ্জলি দেওয়ার সময় চলে আসলো। আমরা সবাই মিলেই অঞ্জলি দিয়ে নিলাম। তো আমাদের বাড়ির এই ছোট্ট পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আজকের ভিডিওটা এটুকুই থাক, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।